আজ 15ই মুহররম, জুমার দিন। আসমানের দরজা খোলা রয়েছে। আপনি এদিন আল্লাহ তাআলার কাছে যা যাবেন তাই কিন্তু কবুল হয়ে যাবে। জুমার দিন এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারলে তার জীবনের সমস্ত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন এবং সে অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে। তার জীবনে কখনোই অভাব অনটন আসবে না, তাকে অভাব অনটন গ্রাস করবে না। তাই আপনারা যদি আজকে আমার বলা ভিডিওটি নিয়ম মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 133 বার পড়তে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার জীবনে সচ্ছলতা আসতে শুরু করবে। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কোনো পয়েন্টে মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখবেন আমিন সুম্মা আমিন। তো প্রিয় বন্ধুরা, আমরা সবাই চাই ধনী সম্পদশালী হওয়ার জন্য। আমরা দুনিয়াতে সবাই চাই যেন আমাদের টাকা পয়সা থাকুক। আর পুরুষের টাকা পয়সা না থাকলে সেই পুরুষের কোনো মূল্য বা কোনো দাম নেই কারো কাছে। আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে দেখা যাবে আপনার আদরের সন্তান, আপনি তাকে মার্কেটে নিয়ে গেলেন, সে সেখানে একটি সাইকেল বা কোনো একটা খেলনা দেখলো, কিন্তু তাকে আপনি কিনে দিতে পারলেন না। তখন আপনি পুরুষ হিসাবে উপলব্ধি করতে পারবেন জীবনে টাকা পয়সা ধন সম্পদের কতটা প্রয়োজন রয়েছে। আপনার আদরের স্ত্রী যখন কোনো কিছু কিনে দেওয়ার জন্য বায়না ধরবে, তখন আপনি তাকে দিতে পারলেন না, তখন আপনি পুরুষ হিসাবে বুঝতে পারবেন জীবনে টাকা পয়সার কতটা গুরুত্ব রয়েছে। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পিতামাতা টাকার সমস্যার কারণে চিকিৎসা করতে পারছে না, আপনি পুরুষ হিসাবে তখন উপলব্ধি করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদের সে চাওয়াগুলো পূর্ণ করে দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা আজ জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময়তে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। এই সময়টা হাদিস দ্বারা বহুবার প্রমাণিত রয়েছে। ওই মুহূর্তে, ওই সময় যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই অপূর্ণতা রাখেন না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কখনো খালি হাতে ফেরত দেন না। তার কাছে দোয়া করলে তিনি খুশি হন। এবং কেউ যদি আল্লাহ তাআলার কাছ থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার অভাব অনটন দিয়ে বেষ্টন করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু হাদিসে বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেছেন যে শুধু দোয়া করলে কিন্তু আমাদের হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও সুন্দরভাবে বলেছেন, কোনো জাতি বা কোনো ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হয় না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, কোনো কাজ করতে হবে, কোনো কাজের সন্ধান করতে হবে, তাহলে সেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানাতে পারেন। আপনি যদি ইতিমধ্যে অভাব অনটনে থাকেন, দারিদ্রতায় থাকেন, বিপদ আপদে থাকেন, তাহলে আজ জুমার দিন আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। দেখুন, অনেকেই একটি কথা বলে যে আপনি যে আমলগুলো বলেন আমরা আমল করে ফলাফল পাই না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কিন্তু সত্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তো বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে খালি হাতে ফেরত দেন না। আর আল্লাহ তাআলা কাউকে কখনো না করতে জানেন না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মাঝে এমন কিছু সমস্যা, এমন কিছু ভুল রয়েছে যেগুলো যদি পালন না করে আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের দোয়া কখনোই কবুল করবেন না এবং আমল দ্বারা কখনোই ফলাফল পাবো না। এর মধ্যে হচ্ছে আপনি যদি এই 6টি ভুল করে থাকেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, কখনোই না। এক হচ্ছে
আপনি যদি পিতামাতার অবাধ্য সন্তান হন, আপনার পিতামাতার কথা শোনেন না, তাহলে আপনি দোয়া করলে আপনার দোয়া কাজে আসবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার আত্মীয় সম্পর্ক ছিন্নিত করার দোয়া করে, দোয়াতে বলে যে তাকে দেখতে চায় না, তার সাথে সম্পর্ক রাখতে চায় না। এমন অনেক ফ্যামিলি দেখা যায় বর্তমান সময়ে, এক এলাকায় এক ঘরের মানুষ তা একে অপরকে দেখতে চায় না, তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। যদি কেউ এমনটা করে এবং দোয়া করে, তার দোয়া কবুল হবে না। 4 নম্বর হচ্ছে, কেউ যদি আমল করছে আবার পুনরায় খারাপ কাজ করছে, আমল করছে খারাপ কাজ করছে, তাহলে তার দোয়া কবুল করা হবে না। 5 নম্বর হচ্ছে, কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ, যে ব্যক্তি তাড়াহুড়া করে, আপনি যদি আমল করেন, তাড়াহুড়া করেন, তাহলে দোয়া কবুল হবে না। কারণ হচ্ছে, আল্লাহ তাআলাই ভালো জানেন কখন দিলে ভালো হবে। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে নিজে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। এই সকল কথাবার্তা বললে তার দোয়া কখনোই কবুল করা হয় না। তো এইগুলো কখনোই করবেন না। আপনি শর্ত মেনেছেন, আমল করেছেন, আপনার দোয়া 3টা থেকে যে কোনো একটা হবে নিশ্চিত থাকতে পারেন, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যেমন কি, আপনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন টাকা পয়সা, ধন সম্পদ, যাই চাচ্ছেন না কেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনাকে তা দান করে দেবেন। নয়তোবা আপনার জীবনে তৎসব বড় কোনো সমস্যা, বিপদ আপদ আসতো, এই দোয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সেই বিপদ আপদ দূর করে দেবেন। নয়তোবা আপনার জন্য সেটা আখেরাতে রেখে দেবেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মনিব তার মালিককে চিনবে না, এমন কেউ নয়, যখন সবাই হতাশা হয়ে থাকবে, ওই সময় এই দোয়াটি আপনার কাছে আসবে। তখন আপনি যদি খুব কঠিন মুসিবতে থাকেন, এই দোয়া আপনার ওসিলা হবে। তো দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না, যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? যেহেতু আজ জুমার দিন, আমরা আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাইর হতে পারি বা ঘরে আসতে পারি বা মসজিদও বসে থাকতে পারি। বসে বসে আমরা 2টি জিকির 100 বার করে পড়ব। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2টি জিকির আমরা বসে বসে মসজিদে 100 বার পড়ে নেব। তারপরে হচ্ছে, আমরা যারা হচ্ছে কোনোভাবে ভাগ্যের চাকা পরিবর্তন হয় না, ভাগ্য ঘুরছে না, তো দেখুন ভাগ্য পরিবর্তন হয় কীভাবে। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন। বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। তো যাদের ভাগ্য পরিবর্তন হয় না, আপনারা তওবা ইস্তেগফার করবেন। তো আপনারা সবসময় ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন, কারণ এর ফজিলত অনেক বেশি। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন, যে আপনি যদি এখন ইতিমধ্যে অভাবে থাকেন, দারিদ্রতায় থাকেন, তাহলে আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সব কিছু দূর করে দেবেন। এমনকি আপনি যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়ে যান, যেখান থেকে উদ্ধার হতে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে পথ দেখাবেন। তো অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বে না, তাহলে উচ্চারণ হবে না, তাহলে দোয়া কাজে আসবে না। তারপরে হচ্ছে, আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে, আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 133 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাহমানু ইয়া রাহমানু ইয়া রাহমানু। এ নাম বেশি বেশি পাঠ করলে অন্তরে দয়া ও শান্তি নেমে আসে এবং মানসিক চাপ এবং কষ্ট মুক্তি মেলে। এ নামের অর্থ হচ্ছে পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উপর দয়া করবেন এবং আপনি যখন দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আসর এবং মাগরিবের পর যে সময়টুকু রয়েছে ওই সময়টাতে আপনাকে আমল করতে হবে। এটা হাদিস দ্বারা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আপনারা আসরের পর মাগরিবের আগের সময়টুকুতে দোয়া করবেন একই এবং বিশ্বাস রেখে এবং দু চোখের পানি ফেলে। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আমলটি বহুবার পরীক্ষিত আমল। যদি নিজে নিজে শিওর হতে পারেন আমার দোয়া কবুল হবে, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং আপনি দ্বীনি ছাত্রের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখবেন আমিন সুম্মা আমিন।